যত পারো ঝামেলা করো, আমি সামনে দাঁড়াবো। আর তুমি আমার ছেলের ক্ষমতা জানো, একটা টেলিফোনে তোমাকে জেলে ঢুকিয়ে দেবো। এ বাড়িতে সাবার স্থান হবে না। তাহলে এ বাড়িতে পালকিরও কোনো স্থান নেই। দরকার হলে আমি সোহেলের সাথে সাবার বিয়ে দিয়ে তারপর আলাদা হয়ে যাব। ওরা কি হারিয়েছে? হারিয়েছে তো আমরা। আমাদের বাড়ির মেয়ে হারিয়েছে। এই কথাগুলো কি ওরা কোনোদিন বুঝবে না? আমি না কিছু বুঝতে পারছি না। তুমি আমাকে বলো তো, আমার ক্ষতি করার সঙ্গে ওই মেয়ের কি সম্পর্ক? তুই আমার সাথে আয়, বস, বলছি আয়, বস। আজ বাড়িতে একটা লোক এসেছিল। লোক? একদম গুন্ডাদের মতো দেখতে, দেখে মনে হচ্ছিল কি একটা জানোয়ার। নাম বলল কুদ্দুস। আচ্ছা, তো কি বলতে এসেছিল লোকটা? সেই লোকটা দাবি করছে যে কি চাই এ বাড়িতে? বউ, আমার বউ। হ্যাঁ, মানে এমন ভাবে কথা বললো। বউ মানে? কে তোমার বউ? আর তোমার বউ এখানে আসবে কোত্থেকে? পালকি আমার বউ। তুই কি বদলাবি না রে? চেকারে তো লোভ কেন? হ্যাঁ, বড় লোকের পোলা দেখলেই তুই তারে ফাঁসাবি? তার সাথে টাকা আদায় করবো। অনেকবার এরকম করছে, 2-3 বার তো পুলিশ কেস হয়েছে, হাজত পাশও করছে। ওকে ছেড়ে দাও। কি বলছো মা? হ্যাঁ, তারপরও এই মেয়েটাকে তোমরা বাড়িতে রেখেছো। তোমরা কি বলো তো? দাদির কথা না হয় বাদই দিলাম, তার বয়স হয়েছে, ভীমরতিতে ধরেছে। বাবু, তার কি হয়েছে? তার তো ভীমরতি হওয়ার কথা নয়। আব্বু, আব্বু, নিশ্চয়ই তুমি সব শুনেছো না? আজ বাড়িতে পালকির স্বামী এসেছিল। পালকি বিবাহিতা। পালকি এরকম অনেক লোককে ধরে ধরে বিয়ে করেছে, বিয়ের নামে নাটক করেছে, সম্পত্তি হাতিয়েছে। লোকটা এসে কথাগুলো বলেছে ঠিকই, কিন্তু বিশ্বাস কর, তোর দাদির মতো আমার কেন যেন মনে হচ্ছে যে তার সব না হলে আমি কিন্তু এক কাপড়ে বাড়ি ছেড়ে চলে যাব। আমি কিন্তু বাড়িতে অশান্তি করব বলে দিলাম। আচ্ছা, ও তো একটা মেয়ে, তোমার ওকে দেখে কি একবারও মনে হয়েছে যে এটা এত খারাপ? আব্বু, ও খারাপ। পরপর ঘটনাগুলো তুমি যদি সাজাও তাহলে প্রমাণ হয়ে যাবে মেয়েটা খারাপ, মেয়েটা সত্যিই খারাপ। আর তাই আমিও ডিসিশন নিয়েছি, আমি পালকিকে ডিভোর্স দেব।
তুমি যদি আমাকে সত্যি স্ত্রীর সম্মান দিয়ে থাকো, তাহলে আমিও চাই সোহেল পালকিকে ডিভোর্স দিক। ওই লোকটার সাথে পালকির সম্পর্কের যতদিন প্রমাণ না হবে ওইখান থেকে কোথাও যাবে না। হ্যালো, কে বলছেন? কুদ্দুস বলতেছি। কুদ্দুস মিয়া। কুদ্দুস মিয়া? রং নাম্বার। কুদ্দুস বলতে আমরা কাউকে চিনি না। হ্যালো, কে বলছেন? কুদ্দুস মিয়া বলতেছে। আপনার বাড়িতে যে পালকি আছে ওরে বাড়ির থেকে বাইর করে দাও। পালকি আমার বিয়া করা বউ, ওরে বাড়ির থেকে বাইর করে দেন। আর যদি তা না করেন তাইলে কিন্তু আমি সাদির রহমানের বাড়িতে আগুন জ্বালাই দিব। আপনি আমারে চেনেন না, ভালোই কইতাছি, আমার বউরে আমার কাছে ফিরাইয়া দেন। কি প্রমাণ আছে তোমার? কাবিন নামা কোথায়? কাজী সাহেবের লেখা কোথায়? সব নিয়ে আসো কি। এই, আপনি কি বিচারক নাকি? বিচার করবেন? শোনো, তোমার মতো নোংরা গুন্ডার সাথে আমি কথা বলতে বাধ্য নই। আরে শুনেন, কোনটা রাইখেন না, কোনটা রাইখেন না। আপনার বাড়ির যে পোলা আছে না, ওরে কিন্তু আমি শেষ করে ফেলবো, একদম জানে মাইরা ফেলামু। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে? গুন্ডাটা আবার ফোন করেছিল। কি বলছে? বললো যে সোহেলকে নাকি মেরে ফেলবে পালকিকে ঘর থেকে বের করে না দিলে। সে কি? এক্ষুনি ওপরে চলো, সারি ভাইয়ের সাথে কথা বলতে হবে। চলো। ফোনটা বাজতেছে। হ্যালো, আমি কুদ্দুস মিয়া বলতেছি। পালকিরে ফোনটা দেন। আরে কইলাম তো পালকি আমার বউ, ওরে কিন্তু আমি বাড়িতে তুলে লয়ে যাবো। কে? কুদ্দুস মিয়া? কেডা কেডা? পালকি? হ্যাঁ, পালকি পালকি পালকি। কি ভাবছিলি তুই? কি ভাবছিলি? আমার চোখ ফাঁকি দিয়া তুই ওই বাড়ির ভিতরে লুকায় থাকবি? অত সোজা? কুদ্দুস মিয়ার চোখরে ফাঁকি দেওয়া তো সোজা না রে। আরে পালকি শোন, তোর লেগে বায়না আছে, অনেক বড় বায়না, অনেক টাকার বায়না। পার্টি ঠিক করা আছে, তোরে আমি বেচা দিব, অনেক টাকা পাবো। তুই সোজা বর্ডার পার হয়ে চলে যাবি বিদেশ। সেখানে তুই নাচবি, গাইবি, আর সাহেব মনোরঞ্জন করবি, আর আমি পাবো টাকা। কুদ্দুস মিয়া, আমি বিয়া করছি। আমি আমার স্বামীটা খুব ভালোবাসি। আচ্ছা, আমি সংসার ভালোবাসি। আমারে সংসার করতে দাও, স্বামীর ঘর করতে দাও।
পালকি, তুই সংসার করবি, হ্যাঁ, স্বামীর ঘর করবি, এই সুখ তো তোর কপালে সইব না রে। হ্যাঁ, আমি তোর ওই বাড়ির থেকে তুললেই না বিচ্ছা দিন। আরে শোন, অ্যাডভান্স লইয়া ফেলেছি 50,000 টাকা। আর তোর মা স্বপ্নারও দিছে 10,000 টাকা। তোরে যদি আমি পার্টির হাতে তুলে দিতে না পারি তাহলে তোমার জান যাইবে। পালকি, শোনা মানিক, আমার কথা না বাড়াইয়া আমার কাছে চিল্লায়, তুই বাইরে আয়, বাড়ির থেকে বাইরে আয়। না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। পালকি, তোরে কইতাছি বাইরে আয়। আমি বাইরে হব না। পালকি, বাইরে আয়। মনে হয় মাটি আস্তে আস্তে নরম হইতেছে, ভিজতেছে। ভিজতে ভিজতে যখন পুরা নরম হইব, একটা খুব হ্যালো হ্যালো, স্যার, তুমি আমার সাথে এরকম করো না। তোমার দুটো পায়ে পড়ি। পালকি, পালকি, তুই বাইরে আয়। তুই বাড়ির থেকে বাইরে আয়, তা না হইলে তোর জামাইরে আমি জানে মাইরা ফেলাম। তোর জামাইরে আমি খুন করে ফেলাম, চাকু দিয়া এফর করে ফেলাম। না 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 না। হ্যালো কুদ্দুস চাচা, তুমি সব কি করতেছো? তুমি যদি আমার স্বামীর একটু ছুঁইয়াও দেখো, আমি তোমার লাশ ফেলাইয়া দেব। কেন, তুমি আমারে চেনো না? আমি আমার স্বামীরে অনেক ভালোবাসি। কেন বুঝবার পারতেছো না? কে কুদ্দুস মিয়া? আশরাফ খান বলছি। কে বলছো তুমি? আমি পালকি। ও, সেই তুমি যাকে বিশ্বাস করে আমি ঠকেছি, যাকে দুঃসময়ে আমার বাড়িতে আশ্রয় দিয়ে আজ আমি পস্তাচ্ছি। শুনেছিলাম অনাহুতকে বাড়িতে আশ্রয় দিতে নেই, বিশ্বাস করিনি। কিন্তু সেই ভুলের মাসুল আজও আমাকে দিতে হচ্ছে। বিশ্বাস করেন চাচা? চুপ করো তুমি, চুপ করো। একটি কথা বলবে না, একটি কথাও বলবে না। তোমার জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়েছে, তোমার জন্য আমার মা অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ। পুরো বাড়িতে আজ শোকের ছায়া। মনে হচ্ছে বাড়িতে কেউ মারা গেছে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি পালকি, তুমি কোনোদিন সুখী হতে পারবে না। 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 কোনোদিন সুখী হতে পারবে না। না না না। কি ব্যাপার? কার সাথে কথা বলছো? হ্যালো, সাদির রহমান বলছি। হু ইজ দিস? কে কথা বলছেন? কি হলো, কথা বলছো না কেন? সাদি ফোন ধরেছে। হ্যালো সাদি ভাই, আমি আশরাফ খানের স্ত্রী শারমিন বলছি। জি বলুন। আপনাদের বাড়ি থেকে একটা প্রস্তাব এসেছিল। প্রস্তাব? কি প্রস্তাব?
না মানে আমাদের সাবার সাথে আপনাদের সোহেলের বিয়ে। কি সাবার সাথে সোহেলের বিয়ে? হ্যাঁ, আপনার স্ত্রী মানে ভাবি নিজে থেকে ফোন করে আমাকে প্রস্তাবটা দিয়েছে। তাই আমরা ভেবে দেখলাম আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমরা রাজি। চুপ করে আছেন কেন বলুন। আমার মনে হয় আমাদের দুই পরিবারের যত সমস্যা মিটমাটের সমাধান এটাই। আচ্ছা, আমি তাহলে রাখছি। আপনারা কি সত্যি সত্যি আমারে এ বাড়ি থেকে বের করে দিবেন? আপনার ছেলে কি আমারে সত্যি তালাক দিবে? আমি তো মরে যাব বাবা। বাবা, আমি তো এবারের বউ। ওরা তো বলছে তুমি এবারে বউ। একটা গোড্ডা এসে বলে গেছে তুমি তার বউ। তুমি মেয়েটা কি খারাপ? আমার দিকে তাকান, দেখেন, আপনার বিশ্বাস হয়? আপনি আমাকে চেনেন না বাবা? বাবা, আপনি বলেন, আপনি আমাকে চেনেন না? জানি না, আমি জানি না। এখন এই বয়স এসে মনে হচ্ছে মুখ দেখে মানুষ চেনা যায় না। কি বৌমা, বিয়ের পাকা কথাটা কি বলেই ফেললে? সাদি কি বিয়েতে রাজি হলো? কি হলো, কথা বলছো না যে? চুপ করে আছো কেন? এখনো রাজি হয়নি, কিন্তু মনে হচ্ছে হয়ে যাবে। বাহ, আর যে মেয়েটা ওই বাড়িতে দু চোখে স্বপ্ন নিয়ে গেল, বাড়ির চৌকাঠ পার করলো, তার ড্রয়িং রুম, তার শোবার ঘর, তার রান্নাঘর, তার সবটাই তো তার, এমনকি স্বামীটাও তার। তুই কি পারবি ওর কাছ থেকে কেড়ে নিতে? তোর কি মনে হচ্ছে এভাবে তুই সুখী হতে পারবি? আশা, এটা তুই কি করছিস? তুই তো এরকম ছিলি না। প্রস্তাবটা তো ওদের দিক থেকে এসছে মা। ক্ষমা তো তোকে করতেই হবে। একটা কথা মাথায় রাখিস আশা, কখনো অন্যের দীর্ঘশ্বাসে নিজের মেয়ের সুখের ঘর রচনা করতে যাস না। সে বাড়ির ছাদ দেওয়াল টেকসই হয় না, তাসের ঘরের মতন হুড়মুড় করে ভেঙে পড়বে।